সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। এখন ওই 9:45টার মতন বাজে। আমার 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 অলরেডি সব কাজ হয়ে গেছে, ঘরের সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে, স্নান করে পুজো দেওয়াও হয়ে গেছে। এই যে চুলটা ভিজা, এই জন্য একটুখানি চুলটা খুলে বসেছি। আর এখনো পর্যন্ত খাওয়া হয়নি, এবার টিফিনটা খাবো। আর এখন তো হচ্ছে কি বলতো, বাঙালিদের এই শুভ নববর্ষ থেকে নিউ ইয়ারটা বেশি উদযাপন করে। আর অনেক বাঙালি রয়েছে এরকম যে নববর্ষ দেখবে না যে কেউ নতুন জামা কাপড় পরছে অথবা ঘরে ভালো মন্দ রান্না হচ্ছে, কিন্তু সবার ঘরে ঘরে এই নিউ ইয়ারের দিনটা উদযাপন হবেই হবে। তো আমাদের আবার অন্য, আমরা আবার নববর্ষের দিনটাই উদযাপন করি। এই দিনে আমরা সবসময় মানে ছোটো থেকেই দেখে আসছি বাবা মা এরকম নতুন জামা কিনে দেয় নববর্ষের দিনে। আর বড় হয়েও এখন নিজের টাকায় কিনতে শিখেছি, নিজের টাকা হয়েছে, নিজে কাজ করছি, উপার্জন করছি, তার জন্য নিজের টাকায় জামা প্যান্ট কিনে পরছি, বাবা মাকেও দিয়েছি। তো চলো আজকে ব্লগটা আমি শুরু করে দিচ্ছি, আর তোমরা আমার সাথে থেকো সারাদিন। আর ব্লগটা আমার কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। বর্ত নেই, সকাল সকাল বেরিয়ে গেছে কাজে। ভাবলো আজকে ওই অফার দিয়েছে না নববর্ষের জন্য, তার জন্য সকাল সকাল বেরিয়েছে, ওই 8টার সময় বেরিয়েছে। তো এবারেও আসবে, তার জন্য ওর জন্য একটু টিফিন বানাচ্ছি। এই পরোটা বানাবো দুটো, আর একটু আলু ভাজা করবো, ব্যাস। আর ভাত আমি বসিয়ে দিয়েছি, টিফিনটা বানানো হয়ে গেলে তারপরে তরকারিটা বানাবো। ভেবেছো হয়তো তুমি আসবে না, ওর জন্য আনেনি। তোমার জন্য বানিয়েছি, ওর থেকেও সুন্দর। তুমি একবার খেয়ে দেখো। হ্যাঁ, নুন ছিটিয়েছি। তো পরোটাটা খেয়ে দেখো একবার, কত সুন্দর হয়েছে আজকে। শুধু খাও, শুধু খাও। ভালো লাগছে না? হিঙের পরোটা বানিয়েছি তোমার জন্য। হিঙে আমি খাবো না, আমার পেট পুরো ভর্তি, আর দুপুরবেলা ভাত খেতে পারবো না। তো অলরেডি রান্নাঘরে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। আলুগুলো একটু বড় বড় করেই কেটেছি মাংস তৈরি করবো বলে। আর আজকে একটু রান্নাটা বেশি তেলেই করছি, তার কারণ আজকে হচ্ছে তেলের মাংস, মানে খাসির মাংস। ওই যে মানে নিউ ইয়ারের দিনকে যে খাসির মাংস হয়, তার জন্য আমাদের বাড়িতে এই নববর্ষের দিনকেও খাসির মাংসটা হয়। খাসির মাংসটা প্রত্যেক সময় খাওয়া হয় না, অনেক দাম। তো এই বেশিরভাগ ওকেশানেই খাসির মাংসগুলো আমাদের খাওয়া হয়। তো এই যে খাসির মাংসটা আজকে আমি সিদ্ধ করে নিয়েছি। অন্য কোনো সময় আমি সিদ্ধ করে রান্না করি না, কিন্তু আজকে ভাবলাম একটু সিদ্ধ করে রান্না করি, কেননা খাসির মাংস তো সিদ্ধ হতে অনেক টাইম লাগে। আর প্রেশার কুকারে একটু সিদ্ধ করে নিলে মনে হয় যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো খাসির মাংসটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। আর ওইদিকে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে ভাজবো আর মশলা টশলাগুলো ভালো করে কষাবো। আর খাসির মাংস দিয়েও ভালো করে কষাতে হয়, না হলে তো একদমই খাসির মাংসর একটা গন্ধ আছে, সেই গন্ধটা যায় না, আর খেতেই পারবো না একদম সেই গন্ধটা ছাড়লে। সময় ওই 12টার মতন বাজে। এই রান্নাটা হলো,
হাঁপিয়ে গেছি, এত গরম পড়েছে যে গরমে পুরো ঘেমে স্নান হয়ে গেছি। সকালবেলা তো স্নানটা করে নিলাম, কিন্তু এখন এত গরম লাগছে মনে হচ্ছে না আরও একবার স্নান করতে হবে, প্রচণ্ড পরিমাণে গরম। তো বর তো এলো, তারপরে ভাত খেলাম। তো ভাত খেতে খেতে সেই 4টে বেজে গেছিলো। আর ভাত খাওয়ার পরে একটু থামস আপ খাচ্ছি। আমার এই থামস আপ খেতে আমি খুব বেশি ভালোবাসি, তার জন্য বর আমাকে সবসময় এনে দেয়। ও অতটা খায় না, কিন্তু আমি খেতে খুব ভালোবাসি। তো অর্ধেকটা আমি আগেই খেয়ে নিয়েছিলাম, অর্ধেকটা বাকি ছিল, তার মধ্যে জলজিরা মিশিয়ে খাওয়া দাওয়ার পর খাচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। চলো সবাইকে টাটা, গুড নাইট।